আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমরা একটা নতুন কম্পিটিশন নিয়েছি। নতুন কম্পিটিশনটা সঙ্গে যা যা থাকছে, একটি ক্যাপাসিটার 45 এবং একটা যে রাবার বুশ পাচ্ছি, তার কম্পিটিশনটা পাচ্ছি। একটা কার্টন ছিল, কার্টন খুলে নিয়েছি। তা আমরা এখন এটা আমরা চালাবো, যেহেতু নতুন আমরা আগে চেক করবো যে কম্পিটিশনটা কোথাও কোনো প্রবলেম আছে কিনা বা কি আসার বিষয়। তার প্রথমত আমরা এটাকে চালানোর জন্য আমাদের একটি কানেক্টর বা একটা তার প্রয়োজন। আমরা প্রথম অবস্থায় কেন চালাবো, কারণ কম্প্রেসারের সমস্যা থাকতে পারে, এই কারণে আমরা চালিয়ে আগে চেক করে নিব। তো আমরা এটা 45 ক্যাপাসিটার, আমাদের এটা সংযোগ একটা 45 লাগানোই আছে। 45 লাগানোই আছে, আমরা এটা আমাদের যে কানেকশনটা হবে, কানেকশনটা আমি একটু দেখাই, যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কানেকশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কানেকশনটা কিন্তু খুবই জরুরি। কানেকশন উল্টাপাল্টা হইলেই ঝামেলা। দেখা যাচ্ছে যে আমাদের এই কাভারের গায়ে কিন্তু লেখা আছে CSR, এখানেও কিন্তু লেখা আছে CSR, L1, L2, L3 ছিল এটা সম্ভবত। এখানে আমরা কম্পিউটারটা কি দেখে কিভাবে বুঝবো যে কোনটা রানিং, কোনটা স্টার্টিং, কোনটা কমন? অবশ্যই এটা লেখাই আছে, এই যে রানিং, আর এ রানিং, এস এ স্টার্টিং, সেতে কমন, সোজা হিসাব। কিন্তু তারপরে অনেকেই বুঝতে পারেন না কোন কানেকশন কোথায় যাবে, কোন কানেকশনটা কোথায় যাবে, সেটা একটা বিষয় আছে না। তা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার এখানে দুইটা তার আসবে। প্রথমে হচ্ছে নিউট্রাল ফেজ। তা আমার যে ফেজ তারটা, অর্থাৎ লাল তারটা, লাল কালা বিষয় না, আমি বোঝার ক্ষেত্রে বলতেছি, দুইটাই ধরেন যেমন লাল বা কালা হইতেই পারে। কিন্তু আমি যে একটা টার্মিনাল কমন ধরলাম, লাল তারটা আমি কমন ধরলাম। এই যে আমাদের লাল তারটা আছে, এটা কিন্তু এখানে কাটা নাই। এই লাল তারটা কোথায় যাচ্ছে? এই যে লাল তারটা এখানে, এই লাল তারটা আমরা কোথায় লাগিয়ে দেবো? কমনে লাগিয়ে দেব। কমনে কেন লাগাবো? কারণ এটা সরাসরি এল বা লাইন, লাইন সবসময় কমন, কমনে হয় লাইন, সোজা হিসাব। এখন আছে আমাদের কয়টা টার্মিনাল? এখানে দুইটা টার্মিনাল আছে। তা দুইটা টার্মিনাল থাকলে আমাদের এখানে আছে কয়টা? একটা। তাহলে আমাদের এখানে আছে একটা, কিন্তু এখানে আছে দুইটা, কিন্তু আমাদের টার্মিনাল লাগবে কয়টা? দুইটা। আমাদের হাতে আছে একটা। তো আমরা এই যে নিউট্রাল তারটা, অর্থাৎ কালোটাকে আমরা নিউট্রাল ধরলাম। এই নিউট্রাল তারটাকে আমরা কোথায় নিয়ে গেলাম? এই যে আমাদের এখান থেকে যে নিউট্রাল তারটা আমরা বের করছি কালো, কালোটা আমরা ক্যাপাসিটরের একটা প্রান্তে লাগিয়ে দিলাম। ক্যাপাসিটরের এক প্রান্তে লাগিয়ে দিলাম, এবং ওই প্রান্ত থেকে একটা তার আমরা নিয়ে নেব। যে প্রান্তে ক্যাপাসিটরের এই নিউট্রাল লাগাইছি, ওই প্রান্ত থেকে আমরা এই যে সবুজ তারটা নিয়ে নিলাম। সবুজ তারটা কই? আমাদের এইটা। সবুজ তারটা আমরা কোথায় লাগাবো? রানিং সাইডে লাগাবো। সবুজ তারটা আমাদের রানিং সাইড আমরা লাগিয়ে দিলাম। এখন ক্যাপাসিটরের কিন্তু দুইটা প্রান্ত, বা এই যে ক্যাপাসিটরের দুইটা তার, তাহলে ক্যাপাসিটরের একটা কিন্তু আমাদের এক সাইড চলে গেল রানিং সাইডে, এবং ওই সাইডে নিউট্রাল লাগলো। আর যে বাকি প্রান্তটা থাকলো, হলুদ তারটা আমরা কানেকশন করছি, সেই হলুদ তারটা কোথায়? এই যে হলুদ তারটা কোথায় গেল? আমাদের আলাদা প্রান্তে চলে গেল। আলাদা প্রান্ত বলতে স্টার্টিং কয়েলে লেগে গেল। একটা ক্যাপাসিটরের দুইটা টার্মিনাল থাকবে, দুইটা থেকে একটা যাবে স্টার্টিং এ, একটা রানিং এ। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি এই তারটা এই পাশে দেই, এই তারটা ওই পাশে দিই, তাহলে কি হবে? কম্প্রেসরটা উল্টা ঘুরবে। উল্টা ঘুরলে কয়েলটা চলে যাবে। আবার যদি আমি চাই এইটার কোনো টার্মিনালের এই এই ক্যাপাসিটরের কোনো দিক নেই, আমি যদি এই দুইটা এই পাশে দিই আর এই একটা এই পাশে দিই, তাও চলবে। ক্যাপাসিটরে এমন কোনো অনেকে ঘাবড়ায়া যায় যে আসলে ক্যাপাসিটরের কোন তারটা কোন পাশে যাবে। আমি যদি এই লাল তারটা, মানে আমার এই যে সবুজ হলুদ তারটা আমি যদি খুলে দেই, খুলে এই সবুজ এবং এই ব্ল্যাক দুইটা যদি আমি এই সাইডে দেই, তাহলে আমার অসুবিধা নাই, কিন্তু এইটা এই সাইডে দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন ক্যাপাসিটর কানেকশনটা। মানে আমি যদি এই লালটা আমি একটু দেখাই, লালটা আমি খুলে দিলাম। আমি এখানেও এই যে আমার এই দুইটা, এখন এই সাইড আমি যদি ক্যাপাসিটরের এই যে ভিডিও, এই যে দুইটা খুলে নিলাম। খুলে দিতে আমি চাই এখন এই সাইডে ওই দুইটা দিয়ে দেব, কিন্তু ওই দুইটা দিলাম। এখন এই বাকি হলুদটা বা স্টার্টিং যেটা, সেটা কিন্তু এই সাইডে চলে আসবে। এই
দেখছেন ক্যাপাসিটরের কোনো দিক নেই যে এই সাইডে এটা হবে ওই সাইডে ওইটা হবে। আপনি ক্যাপাসিটরের যে প্রান্তে রানিং দেবেন ওই প্রান্তে নিউট্রাল দিতে হবে। আশা করি বুঝতে পারতেছেন। যে প্রান্তে আমি রানিং সাইডটা দেবো, আমার এখানে যে রানিং আপনারা এই দেখেন আর আর কিন্তু ডাইন সাইডে যে লেখাও আছে, রানিং হচ্ছে আমি দিচ্ছি সবুজ, আমি ক্যাপাসিটরে সবুজ লাগিয়েছি, ওই প্রান্তে আমি নিউট্রাল টার্মিনালটা লাগিয়ে দিব। অর্থাৎ আমাদের এখানে যে দুইটা, এখানে এসে হয়েছে তিনটা। তাই যে দুইটা, একটা তো সরাসরি লাগছে লাল, আর কালোটা এসে লাগছে এখানে, এখান থেকে চলে গেছে এখানে, আর যে বাকি প্রান্ত আমাদের ক্যাপাসিটর থেকে আমরা ওইটা পেয়ে গেলাম। তাহলে তিনটা টার্মিনাল পেলাম। এখন আমরা কম্প্রেসরটা চালানোর জন্য আমাদের ডিবি বক্সের ভিতরে আমরা চলে যাই। ডিবি বক্সের ভিতরে যে আমরা কানেকশনটা করব, কানেকশনটা করার জন্য আমাদের একটা স্টার্ট প্রয়োজন। আমাদের এই স্টার্টটা প্রয়োজন। আমরা স্টার্ট দিয়ে আগে নাটটাকে একটু লুজ করে অবশ্যই ব্রেকারটা অফ করে নিতে হবে। আমার একটা 3 ফেজ লাইন থাকে, আমি বড় এসি চেক করি, এখানে ছোট এসি সব এখানে চেক করা হয়, এই জন্য আমার এখানে সব লাইন আছে। আমরা লাইনটা একটু আমি কানেকশনটা করে দেখাই। আমাদের যে কানেকশনটা, আমরা ফেজ লাইনটা কিন্তু ফেজে দিছি এবং নিউট্রালটা আমরা নিউট্রালের সঙ্গে কানেকশন করে দিছি, দেখতেই পাচ্ছেন। এখন আমাদের যেটা প্রয়োজন হবে, একটা কিলাম মিটার প্রয়োজন হবে, অর্থাৎ আমরা যেটাকে এম্পিয়ার মিটার বলি সহজেই, আমাদের এই এম্পিয়ার মিটারটা প্রয়োজন হবে। এম্পিয়ারটা চেক দেওয়ার জন্য আমাদের এই এম্পিয়ার মিটারটা প্রয়োজন, কেননা এম্পিয়ারটা দেখতে হবে। এবং তার আগে যেটা করতে হবে, আমাদের রাবার গুলো খুলে নিতে হবে, নাহলে চালু করলে এই রাবার গুলা কিন্তু গুলির মতো ছুটে যাবে, আর এটা না করলে টান দিবে। এর জন্য আমাদের রাবার গুলো আমরা টাইনে খুলে নেব দুইটাই, সাকশন ডিসচার্জের। এখন আমাদের কানেকশনটা আমরা পুনরায় চেক দেব, কেননা কমন ঠিক আছে, লালটা রানিং, সবুজটা, কারণ বারবার খোলাখুলি হলে চেক করতে হবে। এখন আমাদের এম্পিয়ারে সিলেক্ট করব মিটারটাকে। এখন আমরা এটা চালু করতে পারি, সবকিছু সরিয়ে নেই, এখানে একটু ঢেকে দিই, তেল উঠতে পারে। যাক, বা একটু এম্পিয়ারটা ব্রেকারটা উঠাই দেই। আলহামদুলিল্লাহ, আমাদের কম্প্রেসার চালু। জি, ঠিক আছে। আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে 6 এম্পিয়ার নিচ্ছে, অর্থাৎ আমাদের এটা কিন্তু 1.5 টনের একটি কম্প্রেসার, 6 এম্পিয়ার নিচ্ছে। এটা লোডে গেলে 8-9 নিয়ে নিবে। হ্যাঁ, 51.3 LR দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চেক করতেছি। আমরা এটাতে কিছু পরিমাণ কম্প্রেসার অয়েল ব্যবহার করব, যেহেতু এটা নতুন থাকে, একটু কম থাকতে পারে। তো যাই হোক, আমি ভিডিওটা মোটামুটি অনেক লম্বা করে ফেলছি, কিন্তু যেটা লম্বা করার কারণ হয়েছে এখানে বোঝার ক্ষেত্রে এই বোঝাটা খুবই জরুরি। আমি অফ করে দেই। এই বোঝাটা খুবই জরুরি। ক্যাপাসিটর কানেকশন উল্টা হলে কিন্তু কম্প্রেসার যাইতে পারে। একটা নতুন কম্প্রেসার যদি নতুন অবস্থায় চলে যায় তাহলে তো খুবই দুঃখজনক। তো যাই হোক, আমাদের কানেকশনটা আমি মনে করি যেভাবে আমি বলছি এর থেকে সহজ হয় না। হ্যাঁ, আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এইটাও নাই, তখন কিভাবে বুঝবেন? এটাও নাই, এটা নাই, তখন কিভাবে বের করতে হবে? তখন বের করতে হবে এই কিলোমিটারের সাহায্য নিতে হবে। তখন এটাকে মাপতে হবে, কয়েলটাকে মেপে আপনার কোনটা রানিং কোনটা স্টার্টিং কমন বের করতে হবে। ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো, তবে এটা বেশি বড় হয়ে গেছে, তাই ভিডিওতে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন, যে যেখান থেকে দেখছেন ফলো দিয়ে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।